ইসলামী ব্যাংক নিয়ে ঘটনা ঘটেই চলেছে। ইসলামী ব্যাংকে আগে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তারা আবার আন্দোলন করছে। একটি তথ্য সামনে এসেছে, ইসলামী ব্যাংক থেকে বাইতুল মালের নামে কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা কয়েকজনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট করে সেখানে এই টাকা লেনদেন করা হয়েছে। এটা কি আসলে কি বলবো আমরা, মানে কি নামে চাঁদাবাজি করছেন সেটা তো অনেকেই বলে। তাহলে আমি মামুন রাসেল, ব্যারিস্টার মামুন রাসেল, আপনার মন্তব্য শুনতে চাইছি। এটা যদি কেউ চাঁদাবাজি করে, এটা দায়িত্ব কার? সরকারের দায়িত্ব বের করা। সরকার বের করুক। এটা তো ক্রিমিনাল অফেন্স যে কেউ যে চাঁদাবাজি করে, যেভাবে এমপি ছেলেকে চাঁদাবাজির জন্য গ্রেপ্তার করেছে, যে কেউ যদি ইসলামী ব্যাংকে চাঁদাবাজি করে তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে যে চাঁদাবাজিকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা। কিন্তু ব্যাপার হচ্ছে, আমরা তো সবসময় মুখস্থ কথা বলি। সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 25 কোটি টাকা আরডিএ যে প্রকল্প, সে প্রকল্পে 25 কোটি টাকা নাকি এই নির্বাচনী কাজে, অথচ সেই বছরে আরডিএ প্রকল্পে ছিল মাত্র 5 কোটি টাকা। অথচ উনি বলেছে 25 কোটি টাকা নাকি সেটা জামাতের নির্বাচনী ফান্ডে দেওয়া হয়েছে। তো তারপর এরকম মুখস্থ কথাবার্তা বা আনুমানিক কথাবার্তা আমরা অনেক বলতে পারি। আমার কথা হচ্ছে, যদি স্পেসিফিক কোনো এলিগেশন কারো বিরুদ্ধে থাকে যে চাঁদাবাজি করেছে, সেখানে চাঁদাবাজি করেছে, তাহলে তাকে গ্রেপ্তার আওতা নিয়ে আসা সরকারের দায়িত্ব। এটা 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 ক্রিমিনাল অফেন্স। এবং আপনি জানেন আমাদের ক্রিমিনাল অফেন্স একটা অপরাধ হওয়ার জন্য দুইটা ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হয়। একটা তো এন্টিসোশাল বিহেভিয়ার, একদমই সময় নেই। যদি পানিশমেন্ট আছে, আমার মনে হয় কি শাস্তি। আচ্ছা, এই যে আমরা কোটি কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ শুনছি, যেটা মামুন রাসেল বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, সেই ব্যবস্থা নেওয়া হবে কিনা নীলুফার চৌধুরী মনি একদম খুব সংক্ষেপে বলবেন। এবং আরেকটি কথা এখানে মামুন বললেন যে অনুমান নির্ভর বক্তব্যের কথা, কোনো বক্তব্যকে অনুমান নির্ভর ছিল বলে আপনি মনে করেন কিনা ইসলামী ব্যাংক নিয়ে? দেখেন, ইসলামী ব্যাংক নিয়ে যে অনুমান নির্ভর ছিল না, সেই দিন যখন আপনার মহান জাতীয় সংসদে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন ইসলামী ব্যাংক নিয়ে, তখন কিন্তু জামাতের বিরোধী দল সমস্ত চুপ ছিল। তার প্রতিবাদ, একটা কথার উত্তর ওইভাবে দিতে পারে নাই। এখান থেকেই বোঝা যায় যে সেটা অনুমান নির্ভর কিনা। এবং আপনি দেখেন, আরও একটা প্রমাণ দেই, মাসুদ সাহেব মাননীয় সংসদ সদস্য এত কথা বললেন সংসদে দাঁড়িয়ে ইসলামী ব্যাংক নিয়ে, এত কথা বললেন। উনি যে বিনা জামানতে ওনার ওয়াইফের জন্য প্রায় 2.5 কোটি টাকা নিলেন এই ইলেকশনের আগে ইসলামী ব্যাংক থেকে, বিনা জামানতে। এবং সে স্বীকার করেছে যে সে বলেছে আমার ওয়াইফ তো ডাক্তার, সে নিতেই পারে। বাট একজন ডাক্তার যা বেতন পায় তার চেয়ে সর্বোচ্চ 3 গুণ বা 4 গুণ টাকা সে নিতে পারে 1 বছরের বা 2 বছরের।